পেয়েছি ছুটির দিনের রাজনীতি। শান্ত ভাই, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা প্রসঙ্গে তিনি বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে, বন্ধ থাকবে, এবং তিনি এও বলেছেন যে তারা হঠাৎ হঠাৎ করে সামনে আসছেন, তাদের আসলে এটা নিয়ে আসলে সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি এখন? কারণ অনেকেই, বিশেষ করে আওয়ামী লীগের নেতারা মনে করছিলেন যে নির্বাচনটা হয়ে গেলে যদি বিএনপি ক্ষমতায় আসে তাদের জন্য সুবিধা হবে। আমরা এটাও দেখছিলাম যে নির্বাচনের পরে আওয়ামী লীগের কার্যালয়গুলো খুলছিল, আবার বিভিন্ন জায়গায় বন্ধও হচ্ছিল। তো সবকিছু মিলিয়ে বিএনপির মহাসচিবের এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎটি বা কি হবে? আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে আলোচনায় সামন্ত আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। বিএনপি মহাসচিব যে বক্তব্য দিচ্ছেন সেটা রিয়ালিটি এই জন্য যে গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ নামে কোনো দল রাজনৈতিক কার্যক্রম চালাবে এটা সম্ভব ছিল না কোনোভাবেই। এই কারণে সম্ভব ছিল না যে এই দলটি 16 বছর ধরে শুধু হামলা মামলা গুম খুন করে, প্রতিপক্ষকে পর্যদস্ত করে, দেশের টাকা লুটপাট করে, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে, আয়নাঘর করে মানুষটাকে অমানবিক আচরণ করেই ক্ষান্ত হয়নি। সর্বশেষ একটা গণঅভ্যুত্থানে গণহত্যা চালিয়ে পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়ার পরে তাদের কোনো রকম ভুল স্বীকার, দায় নেয়া, অনুতপ্ত হওয়া, এর কোনো কিছুই এই দলের কোনো লেভেলের নেতাকর্মীদের মধ্যে দেখা যায়নি। সেই অবস্থায় নিশ্চিতভাবেই এই যে যারা গণহত্যা ঘটালো বা এই রকম জঘন্যতম অপরাধে যুক্ত, তাদের তো বিচার করাটা জাতীয় দাবি। গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি না শুধু, এটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে। সেই অবস্থায় তাদের বিচার কার্যক্রম চলাটা বাধাগ্রস্ত হয়ে উঠছিল যখন আওয়ামী লীগ বা তাদের অঙ্গ সংগঠনগুলো বিভিন্ন জায়গায় মিছিল নিয়ে নামছিল বা চোরাগুপ্তা হামলার দিকে যাচ্ছিল। সেই অবস্থায় এটাকে কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছে। ফলে নিষিদ্ধ হলো, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। সে সময় তো এই নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে বিএনপি ছিল না এবং এখনো নাই। তাহলে নির্বাহী আদেশের নিষিদ্ধের পক্ষে বিএনপি ছিল না, কিন্তু কার্যক্রম নিষিদ্ধ যেটা হয়েছে সেই পর্যন্ত বিএনপি অ্যাগ্রি করেছে। বলছে দল হিসেবে বিএনপিকে নিষিদ্ধ করা এটা বিএনপিও করবে না। বিএনপি এটার পক্ষে আগেও ছিল না, এখনও নেই, ভবিষ্যতেও থাকবে না। কারণ নির্বাহী আদেশের মধ্যে একটা দলকে নিষিদ্ধ করতে গেলে এই নজির স্থাপন যদি আজকে বিএনপি করে বা ইন্টারিম গভর্নমেন্ট করতো, এই নজির ভবিষ্যতে অনেকে ফলো করবে, সেই আশঙ্কা থেকে যায়। এবং একটি রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিক রাজনীতি যারা করে তারা নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে থাকতে পারে না। সেই হিসেবে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেটা বিচার বিভাগীয় তদন্ত, বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি আদালত নিষিদ্ধ করতে চায় তাহলে নিষিদ্ধ হবে, সেটা একটা। কিন্তু এখন যেটা আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ না, এটা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। কারণ হচ্ছে তাদের কার্যক্রম ওপেন রাখলে তারা এই যে বিচার ব্যবস্থা, আওয়ামী লীগের যে অপরাধী নেতাদের, কর্মীদের যাদের বিচার করতে হবে, যেটা জাতীয় দাবি, যেটা বললাম, সেই বিচার ব্যবস্থাটাকে তারা বাধাগ্রস্ত করতে পারে। এমনকি তাদের কার্যক্রম যদি নিষিদ্ধ না থাকতো তাহলে নিবন্ধন থাকতো। নিবন্ধন যদি থাকে তাহলে তারা কোনো না কোনো ফর্মে নির্বাচনে অংশগ্রহণ করত। নির্বাচনে অংশগ্রহণ করলে তারা কেউ অপরাধীরাও তাদের বলয় আছে যেসব এলাকায়, সেখানে হয়তো কেউ এমপি হয়ে আসতো। এমপি হয়ে আসলে একজন খুনি গণহত্যাকারী সে এমপি হয়ে আসছে, তখন তাদের পক্ষে জনমতটাও তারা তৈরি করার ক্ষেত্রটা তৈরি করবে। ফলে এই বিচার আদৌ করা সম্ভব হতো কিনা সেটা নিয়ে অনেকের সংশয় ছিল। ফলে কার্যক্রম নিষিদ্ধ এটা ঠিক আছে, সেটা মানছে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সেটা নির্বাহী আদেশে বিএনপি করবে না। কিন্তু এখন এটার এই কার্যক্রমটাকেও ওপেন করতে হলে আওয়ামী লীগকেও অনুতপ্ত এবং ভুল স্বীকার করে রিকনসিলিয়েশনের মধ্যে আসতে হবে কাউকে, অথবা এই গণঅভ্যুত্থানের পক্ষের যে রাজনৈতিক শক্তি, এদের একটা সমঝোতা লাগবে, রাজনৈতিক সিদ্ধান্ত লাগবে। সুতরাং বিএনপি এককভাবে এইটা ওপেন করে দেওয়ার আমার ধারণা সে অধিকারও রাখে না। জি।